আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের চুয়েট ভর্তি পরীক্ষার আর মাত্র দুদিন হাতে সময় আছে। এখন আজকে 29 তারিখ, 30, 31 এবং 1 তারিখ তোমাদের পরীক্ষা। 31 তারিখ তোমাদের পুরো সময়টাই চলে যাবে হচ্ছে যাতায়াতে, যাওয়া যেহেতু তোমাদের ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে। এখন এই দুদিন অ্যাকচুয়ালি তোমাদের আসলে পড়ার জন্য কি আছে, এইটা আসলে অনেকের কোশ্চেন থাকে। কারণ হচ্ছে পরীক্ষা যত আগে আসে আমরা প্রচণ্ড নার্ভাস ফিল করি, আমরা ফিল করি যে আমাদের কিছুই পড়া হয় নাই, আমরা কিছুই পাই না, আবার ভাবি যে এত বড় একসাথে আমি কিভাবে একদিন অথবা দুদিনে অথবা হাফ দিনে রিভিশন দিতে পারি। এই জিনিসটা আমাদের মাথায় প্রচণ্ড পরিমাণে আসে। সো এইটা নিয়ে একটু ছোটোখাটো একটা কথা হয়তো বলবো, সাথে তোমাদের এক্সাম হলে স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত, এক্সাম হলে তুমি কীভাবে অ্যান্সার করবা সেটা নিয়ে আমার একটা মতবাদ তোমাদের সাথে শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সার করা উচিত। প্রথমে যদি বলি যে এই 2 দিন সময় কিছু হওয়া দরকার নেই ভাই, জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়ো, সাথে সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করো। ফিজিক্সের সূত্রগুলো আলাদা করে রাখো, একসাথে লিখে রাখো যে এই চ্যাপ্টার এই সূত্র, একসাথে 2-3 পেজ বা 4 পেজ হবে, একসাথে করে লেখা থাকলে খুব ভালো, না লেখা থাকলে জাস্ট ফাটাফাট লিখে ফেলো, নিজে মুখস্থ করো। ম্যাথের সূত্রগুলা ফাটাফাট লিখে ফেলো, মুখস্থ করো। কেমিস্ট্রির সূত্রগুলা ফাটাফাট লিখে ফেলো, মুখস্থ করে ফেলো। এখন কোশ্চেন ব্যাংকটা ধরো, কোশ্চেন ব্যাংক কী কোশ্চেন তুমি করবা। তোমার সিকিউরিটির কোশ্চেনও আছে, বুয়েটের কোশ্চেনও আছে, সিকিউরিটি এমসিকিউ কোশ্চেনও আছে। তুমি আগে কোশ্চেন ব্যাংকটা ধরার পরে একটা জিনিস কাজ করো, সেটা হলো যে সহজ যে প্রশ্নগুলো আছে যেগুলো ডিরেক্ট সূত্রে তোমার সলভ হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর হাতে নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসা দরকার নেই, হাতে নিয়ে বসে যে ডিরেক্ট সূত্র হয়েছে কোশ্চেনটা পড়ো, জাস্ট সলভ করে ফেলো, কোশ্চেনটা পড়ো সলভ করে ফেলো। যদি বেশি সহজ মনে হয় যে এটা পারো, সূত্র এটা এরকম হয়, দরকার না, এটা স্কিপ। বেশি সহজ হলে দরকার নেই, স্কিপ। সহজ হলে যদি মনে হয় পারবা, এটা পরীক্ষা আসে সূত্র জানো, এটা স্কিপ, দরকারই নেই। তাহলে এই জিনিসটা তুমি তাড়াতাড়ি করে একবারে 4 ঘন্টার মধ্যে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে যত সহজ প্রশ্ন আছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে যত সহজ রিয়াকশন আছে জাস্ট শেষ করে ফেলো। নো নিড যে তোমার জিনিসটাকে বারবার করতে হবে, কারণ এক জিনিস বারবার করে লাভ নেই। ওকে, এবার আসো, তুমি ফার্স্টে সহজ সব কোশ্চেনগুলো তুমি সলভ করলো। এবার আসো একটু মিডিয়াম রেঞ্জে, যেগুলো আর কি, যেসব ম্যাথগুলো একটা ডিরেক্ট সূত্র হয় না, 2-3টা স্টেপে সলভ করে। 2-3টা স্টেপে হয়তো 1-2 বা 3টা সূত্রে একটু ভেরিয়েশন আছে, ডেরিভেটিভ করে সলভ করা লাগে, 2-3টা স্টেপ আছে আলাদা। সেই প্রশ্নগুলো পড়ো, সেই প্রশ্নগুলোর প্রসেসটা কি সেটা মাথায় ঢুকানোর চেষ্টা করো। আচ্ছা, প্রসেসটা এরকম, এইভাবে সলভ করে, এইভাবে সলভ আসে। দ্যাট ওইগুলা যদি কঠিন ক্যালকুলেশন হয় ক্যালকুলেটর করো, যদি কঠিন ক্যালকুলেশন না হয়, সহজ ক্যালকুলেশন হয়, দেন স্কিপ, দরকার নেই। জাস্ট প্রসেসগুলো মাথায় ঢুকাও যে এইটা এই প্রসেসে করে, এই ম্যাথ আসলে ইনফো হলো এগুলা, দেন এটা আমি এই সলভে এইভাবে এই প্রসেস সলভ করতে পারবো। দ্যাটস ইট, সিম্পল। এইভাবে তুমি মিডিয়াম রেঞ্জে সলভগুলো কোশ্চেনগুলোকে এক সাইডে শেষ করো। এটাও তোমার সর্বোচ্চ 3 ঘন্টা অথবা 4 ঘন্টা লাগতে পারে, এর বেশি সময় নিব না। মানে এর চেয়ে বেশি সময় নিয়ে আসলে একটা দিনে একটা স্টুডেন্ট, তুমি সর্বোচ্চ এফোর্ট দিলো 16 থেকে 17 ঘন্টায় করতে পারবা। সো এইভাবে তুমি শেষ করো মিডিয়াম রেঞ্জে ম্যাথস। দেন গো ফর হার্ড ম্যাথস, যেগুলো অ্যাকচুয়ালি হার্ড ছিল। হার্ড ম্যাথগুলোও দেখো, যেগুলো ডিরেক্ট সূত্র ইউজ করা যায়, সূত্র ইউজ করে কয়েকটা স্টেপ দিয়ে হতে করছে, একটু হয়তো ট্রিক্স আছে, যে কোশ্চেনে এই ট্রিক্স আছে। সো এগুলা একটু বোঝার চেষ্টা করো, সলভ করো। যদি মনে হয় অতিরিক্ত কঠিন আমার কাছে লাগতেছে, দেন করা দরকার নেই, কারণ এই শেষ মোমেন্টে কঠিন কিছু মাথায় ঢুকাইতে গিয়ে সব ইজি জিনিস মাথায় বের হয়ে যাবে। সো কোনোভাবেই দরকার নেই কঠিন জিনিস মাথায় নেওয়ার। বেশি কঠিন মনে হলে নো নিড, জাস্ট রাখো, কারণ তুমি এতদিনও এটা পারো নাই, শেষ 2 দিন এটা পরে তুমি পেরে যাবা এবং পরীক্ষা দিয়ে আসতে পারবা। অ্যাকচুয়ালি এটা মনে হয় না এটা খুব একটা সহজ কাজ না, বরঞ্চ এই কঠিন জিনিস মুখস্থ করতে গিয়ে যত সহজ জিনিস প্রচুর সব মাথায় বের হয়ে যাবে প্রেশারের কারণে। এক্সট্রিম কঠিন কিছু হলে দরকার নেই, স্কিপ। যদি মোটামুটি হয় এক প্রসেসে আসতেছে, যে এই প্রসেসগুলো মাথায় রাখো, দরকার হলে একবার করে হাতে করো, শর্টলি করো, করে ক্যালকুলেশন করো এবং একটা মার্ক দিয়ে রাখো যে ভাই হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি কঠিন, এটা এই প্রসেসে করে, তখন বাংলা লেখা রাখো যে এই প্রসেসে করে, ঠিক আছে। এইভাবে তুমি রাখো, কারণ এগুলো তুমি রিভিশনের সময় কাজ করবা। সো এইগুলো তোমার কোশ্চেন ব্যাংক রিভিশন। সো একবার তুমি জিনিসটা রিভাইজ দিলা, আবার একটু রেস্ট নাও, আধা ঘন্টা একটা ন্যাপ নিবা রিভাইজ দেওয়ার পরে, বা প্রতিটা রিভাইজ দেওয়ার পরে একটু আধা ঘন্টা 20 মিনিট ন্যাপ নিয়ে নেবা, দেন আবার রিভাইজ দিবা। এভাবে আবার রিভাইজ দেওয়া শুরু করো। এবার তুমি দেখবে তোমার সহজ যেগুলো তুমি শুরুতে দেখছিলা, সহজ প্রশ্নগুলো, এগুলো তোমার কাছে আরো বেশি সহজ হয়ে গেছে, তুমি আবার সেকেন্ডারি রিভিশন দিতে আসতেছো। এই 2 দিনের কথা যদি বলি, তাড়াতাড়ি করে রিভিশন শেষ করো। আবার এবার দেখবা যে প্রথমবার যে 3 ঘন্টা লাগে, এবার 1.5 ঘন্টা বা 1 ঘন্টা লাগছে, জাস্ট ফাটাফাট দেখে আচ্ছা এই কোশ্চেন এরকম সূত্র, ফাটাফাট দেখে শেষ করো। মিডিয়াম যে কোশ্চেন দেখো সেম, আগে যেরকম সময় লাগছে তার থেকে কম সময় লাগবে, অর্ধেক সময় লাগবে, ফাটাফাট দেখে শেষ করে ফেলো, কোনো সমস্যা নাই। এবার কঠিনগুলা যখন তোমার সামনে আসলো, সেগুলাও সেম জিনিস, তুমি অলরেডি প্রসেস একবার মাথায় নিছো, এই প্রসেসে করে বা খাতায় একবার লেখছো হালকা করে, শর্ট করে, আবার জিনিসগুলো মাথায় নিয়ে
শর্ট শর্ট লিখে ফেলো, আচ্ছা এই জিনিসটা এরকম করে, এইভাবে সলভ করে, এইভাবে সলভ করে। তাহলে কি হইলো, তো তোমার দুবার রিভিশন হয়ে গেলো একদিনের মধ্যে। চেষ্টা করো আজকের মধ্যে দুবার রিভিশন দেওয়ার, দেন কালকে সেম কাজ করো। এবার আজকে যদি 2বার পারো, কালকে তুমি সেটা 3বার পারবা অথবা 4বার পারবা, কারণ তোমার সময় আরো কমে আসবে। জাস্ট ফাটাফাট দেখো এই সূত্র, আর সূত্রগুলো আরো রিভাইজ মুখস্থ করো। সূত্রের উপরে কিছু নাই, সূত্র জানলে সূত্র লিখে দিয়ে আসলে মানগুলো বসে জাস্ট একটু প্রসেস করলেও তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 মার্ক পাও 10 মার্কের মধ্যে। সো এইটা তো শিওর। ওকে, আবার জাস্ট ডিরেক্টলি অ্যান্সার বসা দিয়ে যদি অ্যান্সার ঠিক না 0 পাবা। ওকে, সো এইটা হচ্ছে মেন। সূত্র জানা খুব সবচেয়ে ইম্পর্টেন্ট, সূত্র কোথায় ইউজ হয় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এই গেল এই 2 দিন অথবা 2.5 দিনে তোমার প্রিপারেশন। আর সবসময় চেষ্টা করো মাথাটা কুল রাখার, মানে এক্সাম হল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাথা কুল রাখা। এত বেশি পড়াশোনা করে যদি বেশি ওভারলোড হয়ে যায়, তাহলে কিন্তু মানে তোমার পরীক্ষা হলে তুমি যতটুকু পড়ছো যার 10%ও তুমি দিতে পারবে না পরীক্ষা হলে গিয়ে। ওকে, তখন আর কি হিতে বিপরীতটাই হবে। এখন আসো যে ভাই পরীক্ষার হলে আগে প্রিপারেশন তো বুঝলাম যে এই প্রিপারেশন আমি নিভাবে রিভিশন দিব। আমার এক্সাম হলে ট্যাকটিক্সটা কি হওয়া উচিত? এক্সাম হলে গিয়ে আমরা প্রত্যেকে প্যানিক করে যাই। আমরা ভাবি যে আমাদের উপর ওভারঅল অনেক প্রেশার পড়ছে মাথার উপর, আমরা পারতেছি না অ্যান্সার করতে, অথবা কোনো একটা আটকে গেলে মনে হয় যে ভাই এটা কি হলো, শেষ, আমি আর পারতেছি না। সো এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমি একটা সহজ সাজেশন দিই। তুমি এক্সাম হলে অ্যাকচুয়ালি অ্যান্সার করবো কীভাবে? তোমার চুয়েটে ফিজিক্সে 15টা, ম্যাথে 15টা, কেমিস্ট্রি 15টা এবং ইংলিশে 5টা, টোটাল 50টা প্রশ্ন তোমার আসবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 10 মার্ক করে এবং সময় হচ্ছে 150 মিনিট, প্রায় 2.5 ঘন্টা। ওকে, 3 মিনিট করে একটা কোশ্চেন তুমি পাবা, অর্থাৎ 3 মিনিটে তোমার একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। কোশ্চেন তোমার হাতে দিবে 10 মিনিট আগে, খাতা সহ তোমার হাতে দিবে 10 মিনিট আগে। 10 মিনিটে তুমি কি করবা, একবার করে ফুল কোশ্চেনটা তুমি আগে দেখে ফেলবা, আচ্ছা কি কি কোশ্চেন তোমার কাছে আছে, কি কি কোশ্চেন আছে। 10 মিনিটে কোশ্চেনটা তুমি যখন মনোযোগ দিয়ে পড়বা, তুমি খেয়াল করতে পারবা যে তুমি এর মধ্যে 50টা প্রশ্নের মধ্যে এরকম 15 থেকে 20টা কোশ্চেন থাকবে ডিরেক্ট সূত্রে ইজিলি সলভ করা যায়, একদম ইজিলি। যেহেতু তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়ে থাকো, এই 15 থেকে 20টা প্রশ্ন তোমার কাছে মোটামুটি একদম পানি, এতে তুমি ইজি এই সূত্র দিয়ে সলভ করা যায়। 10 মিনিট তুমি দেখে ফেললাম। পরীক্ষা শুরু করার প্রথম কাজই হবে তোমার কাছে সবচেয়ে সহজ প্রশ্নটা দিয়ে শুরু করা এবং দ্রুত সলভ করা। যখন তুমি একটা প্রশ্ন সলভ করে ফেলবা, তোমার মাথায় একটা কাজ করবে যে ইয়েস আমি 10 মার্ক অলরেডি অ্যাচিভ করে ফেলছি। এই 15 থেকে 20টা প্রশ্ন চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলো। কোনো কঠিন প্রশ্নে যাওয়ার দরকারই নেই, কোনো মিডিওকার কোশ্চেনে যাওয়ার দরকারই নেই। এই 15-20টা কোশ্চেন, সেটা হোক ফিজিক্সের 10টা, সেটা হোক ফিজিক্সের 5টা, অথবা ম্যাথের 7টা, অথবা কেমিস্ট্রির 6টা, 20টা প্রশ্ন আগে সলভ করো। 20টা প্রশ্ন সলভ করতে তোমার হাতে সময় থাকে হচ্ছে 60 মিনিট। কিন্তু যেহেতু তুমি এগুলো পারো, সোজা প্রশ্ন, তুমি এগুলো সলভ করে ফেলতে পারবা ধরো 2 মিনিট, কোনোটা 1.5 মিনিটে, কোনোটা 2.5 মিনিটে সলভ করে ফেলতে পারবা। সো তোমার পরীক্ষার যে 60 মিনিট ছিল এই 20টা প্রশ্ন সলভ করার জন্য, তোমার 60 মিনিট লাগবে না, তোমার সেটা লাগবে হচ্ছে 40 মিনিট, 35 মিনিট, 45 মিনিট, এর মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা। এবং তোমার মধ্যে তোমার একটা কনফিডেন্স গ্রো করবে, ইয়েস আমি 200 মার্ক অলরেডি অ্যাচিভ করে ফেলছি, ঝামেলা শেষ। এবার যাও আবার একটা রাউন্ড দাও। এর ফার্স্ট রাউন্ড তোমার শেষ হইলো, সেকেন্ড রাউন্ড বা সেকেন্ড সাইকেলে তুমি যখন বসবা, তুমি দেখবা যে কোশ্চেন যেগুলো করছো না, যেগুলো করো নাই, সেগুলো দেখবা যে তোমার প্রথমে তো কোশ্চেনগুলো পড়ছো একবার, তো মাথায় এই কোশ্চেনের অ্যান্সারটা আসতে প্রথম দিকে না আসলেও এবার কিছুটা আসছে, সূত্রগুলো আসছে, প্রসেসটা মাথায় এসে পড়বে। দেন প্রসেস ওয়াইজ ম্যাথসগুলো করো, মিডিয়াম ম্যাথসগুলো প্রসেস ওয়াইজ করো, ঠিক আছে? যে না এই ম্যাথসটা আসলে এই প্রসেসে করলে, এই সূত্র করলে হয়ে যাবে, দেন গো ফর ইট, করো, ঠিক আছে? ধরো কোনোভাবে তুমি একটা ম্যাথে আটকে গেছো, পারতেছো না, 3 মিনিট ওভার হয়ে গেছে, ওইটা ওইখানে রেখে পরে ম্যাথে যাও। কারণ হচ্ছে তুমি যদি এই ম্যাথটা সলভ করতে না পারো, তুমি তোমার 6 থেকে 7 মিনিট চলে যায়, তুমি আবার প্যানিক করা শুরু করবা। যতটুকু করছো 3 মিনিট 3.5 মিনিট রেখে জাস্ট পয়েন্টে চলে যাও। এই মিডিয়াম টাইপের ম্যাথগুলো তোমার 20টা হয়েছে, মানে কি আরো হয়তো তোমার 30টা ম্যাথ আছে, 30টা কোশ্চেন আছে। এই 30টা কোশ্চেন দেখবা যে তুমি 30টার মধ্যে অ্যাটলিস্ট 15 থেকে 20টা তুমি সলভ করে ফেলছোই, ঠিক আছে? আর ইংলিশ পাশে তুমি যা পারো জাস্ট লিখে দিয়ে আসবা, ইংলিশে তো আমার কিছু নাই, তোমার ইন্টারে বেসিক দিয়ে তুমি লিখে দিয়ে আসবা। তুমি দেখবা যে তুমি অ্যাটলিস্ট এই 30টার মধ্যে 15 থেকে 20টা কোশ্চেন আল্লাহর রহমতে আবার লিখে দিয়ে আসতে পারছো, সূত্র ওয়াইজ, প্রসেস ওয়াইজ, অথবা অর্ধেক পারছো, পুরোটুক পাও নাই, বা লাস্টে গিয়ে মিলে নাই, ওকে রাখো। শেষে এইটুকুর আরেক রাউন্ড মিডিয়াম লেভেলে গিয়ে মিডিয়াম ম্যাথসও তুমি সলভ করলা সেকেন্ড রাউন্ডে গিয়ে। এতে গুলো দেখে তোমার 3 মিনিট করে সময় লাগলো এবং তুমি শেষ করতে পারলা। ওই যে প্রথমে কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে 15 মিনিট অথবা 20 মিনিট তুমি সেভ করলা, এইটা তুমি এখন মাথা কাটাবা লাস্টের কঠিন 8টা 9টা 10টা ম্যাথের জন্য, ঠিক আছে? কঠিন 8টা 9টা 10টা ম্যাথ, 9-10টা ম্যাথের জন্য এবার। এবং এটা 3 মিনিট করতে আসি,
সুন্দর মতো করে প্রসেস হয়, যতটুকু পারো সূত্র পারলে সূত্র, ইনফো লিখে সূত্র যতটুকু সলভ করা যায় সলভ করে দিয়ে আসো। কারণ তুমি যদি অর্ধেক সলভ করো তুমি 50% মার্ক পাবা, ঠিক আছে? যদি এক্স্যাক্টলি শর্ট শর্ট করো অ্যান্সার করে দিয়ে আসো, হয়তো 4 অথবা 5 অথবা 6 পেয়ে যাবা, ঠিক আছে? সো কোনো ম্যাচই ছাড়বা, রিটেন যেহেতু কোনো ম্যাচ ছাড়, নেগেটিভ নাই ভাই, কোনো নেগেটিভ নেই, জাস্ট যা মাথায় আসে লাস্ট মোমেন্টে যদি মনে হয় যে সূত্রটাও মাথায় আসে, সূত্র প্লাস ভ্যালুগুলো লিখে একটা জাস্ট করে দিয়ে আসো, আচ্ছা এটা এরকম হয়, দ্যাটস ইট, এনাফ। তাও তুমি কিছু মার্কস পাবা, 1 2 3 করে তো পাবা, ঠিক আছে? এইভাবে তুমি 3টা রাউন্ডে অথবা মিনিমাম 2 রাউন্ডে তুমি তোমার এক্সামটা শেষ করার চেষ্টা করো, ওকে? তাহলে দেখবে যে অ্যাটলিস্ট তোমার মধ্যে একটা প্রেশার ফিল হবে না। কারণ ওই যে প্রথমে একটা অ্যাডভান্টেজ, তুমি মেন্টাল গেমে আগে আসো, তো তুমি 200 মার্কস অথবা 250 মার্কস পারো, লাগা দিয়ে আসছো, লিখে দিয়ে আসছো, তোমার একটা কনফিডেন্স কাজ করবে। সো এইটা হচ্ছে তোমার মেন্টাল গেম। অনেকে এই কাজটা করে না, অনেকে কঠিন ম্যাথসগুলো একদম সিরিয়ালি দাগাইতে থাকে যে সিরিয়ালি করবো, সিরিয়ালি করবো। এটা করলে কি হয় ভাই, তুমি একটা আটকে গেলে শেষ, ওইখানে তুমি জাস্ট স্টপ হয়ে যাবা, শেষ হয়ে যাবা, মানে হাত কাঁপবে, প্রেশার ফিল হবে, কিভাবে করবো, কেমনে করবো, পারতেছি না তো, এটা ফিল হবে, এবং তুমি ওই চান্স না পাওয়া স্টুডেন্টের কাছে চলে যাবা। সো তোমাদের প্রত্যেকের কাজ হবে নার্ভাস না হয়ে সহজগুলোকে দাও, তোমাকে পরীক্ষায় চান্স দেবে সহজ প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়া, দিতে পারলে সেটা তোমাকে চান্স দিবে। কঠিন প্রশ্ন পারলে হয়তো তোমার পজিশন আগাবে, বাট সহজ প্রশ্ন যদি না পারো তোমার পজিশন 1 লাখ, তোমার পজিশন, তোমার যে যতজন ক্যান্ডিডেট আছে তাদের সবার পিছিয়ে চলে যাবে, ঠিক আছে? কোনোভাবেই সহজ প্রশ্ন সারা যাবে না, কঠিন প্রশ্ন যতটুকু পার অ্যান্সার করে দিয়ে আসবা, বাট সহজ প্রশ্ন একটা ভুলও, একটা সিঙ্গেল ভুলও মিস করা যাবে না। এই হচ্ছে তোমার এক্সামের স্ট্র্যাটেজি হওয়া উচিত এই চুয়েটের ভর্তি পরীক্ষার জন্য। ধন্যবাদ।